হেই বন্ধুরা, একজন আমেরিকান আর্মিকে কিছু অপরাধের কারণে জেলে বন্দী করে রাখা হয়, কিন্তু সে জেল থেকে বের হওয়ার পর পুনরায় আর্মি নয়, বরং সে হয়ে ওঠে ভয়ানক এক গ্যাংস্টার। আর একজন আর্মি কিভাবে মাফিয়া ওয়ার্ল্ডের রাজা হয়ে উঠল, আর এরপর সে কি ভায়ানক ক্রাইমগুলো শুরু করলো, আর সেই গ্যাংস্টারের শেষ পরিণতি কি হয়েছিল, সেটি জানবো আজকের এই মুভিটি থেকে। তো চলুন মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে আমরা নিক নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একসময় আমেরিকান আর্মিতে সৈনিক হিসেবে জব করত, কিন্তু এখন জাপানের একটি জেলে অপরাধের কারণে 10 বছরের সাজা ভোগ করছে। এমনই একদিনের ঘটনা, নিক ওয়াশরুম পরিষ্কার করার কাজ করছিল। তখন সে দেখতে পায় রাগী চেহারার, শরীর ভর্তি ট্যাটুওয়ালা 5 জন লোক একটি রুম থেকে বের হচ্ছে। ওদের দেখেই মনে হচ্ছিল যে এরা ভয়ঙ্কর কোনো অপরাধী। ওরা চলে যেতেই নিক কৌতূহলবশত সেই রুমে যায় যেখান থেকে লোকগুলো বের হয়েছিল। সে দেখতে পায় রুমের ভেতরে একটি লোককে ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নিক অতি দ্রুত লোকটাকে উঁচু করে ধরে গার্ডদের ডাকতে শুরু করে, কিন্তু গার্ডেরা এসে নিককে উল্টো পেটাতে শুরু করে। তবে নিক আসলে বুঝতে পারছে না আসলে তার ভুলটা কোথায়। এরপর দেখা যায় নিককে জেলের অন্য একটি রুমে শিফট করা হয়েছে। এই রুমটা তুলনামূলক অনেক ছোট এবং অন্ধকারে ভরা। রুমটার ভেতরে রীতিমতো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। একে তো এত ছোট রুম, তার উপর এখানে নিকের সাথে আরো একজন আছে। এই লোকটার নাম কিয়োশি। এই লোকটাকেই নিক ওয়াশরুম থেকে বাঁচিয়েছিল। কিয়োশি হলো সিরামিক্সো নামের একটি গ্যাং টিমের সদস্য। কিয়োশি এই জেল থেকে পালাতে চায়, তবে নিক যদি তাকে পালাতে সাহায্য করে তাহলে সে নিককে সিরামিক্সো গ্যাংয়ের হয়ে কাজ করার সুযোগ দেবে। নিক সবসময় সেই দলের ছায়াতলে সেফ থাকতে পারবে। কিয়োশির প্ল্যান সাকসেস করতে হলে প্রথমে তাদেরকে একটি হাতিয়ার জোগাড় করতে হবে, আর কিয়োশি এই দায়িত্বটা নিককে দেয়। প্ল্যানটা এরকম যে অস্ত্রের সাহায্যে কিয়োশি নিজেকে আঘাত করবে আর নিক গার্ডদের ডেকে আনবে। এতে গার্ডেরা তাকে হসপিটালে নিয়ে যাবে, আর সেখানে আগে থেকে কিয়োশির লোক সেট করা থাকবে। এতে সহজেই সে পালিয়ে যেতে পারবে। নিক কিছুক্ষণ ভেবে কিয়োশির প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিন পর নিক সেই সুযোগটা পেয়ে যায় যখন জেল থেকে কয়েদিদের পাহাড়ে কাজ করার জন্য নেওয়া হচ্ছিল। সে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কিছু পাথর পকেটে ভরে নিয়ে আসে, তারপর সেগুলো ঘষে ঘষে ধারালো বানায়। এরপর চলে আসে সেই মুহূর্ত যখন কিয়োশি তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছিল। সে নিককে সময় মতো গার্ডদের ডেকে আনতে বলে, কেননা গার্ডদের আসতে দেরি হলে তার খেলা আজকে শেষ হয়ে যাবে। নিকও তাই করে। সেই পাথরগুলো দিয়ে কিয়োশির পেট কাটার পরে সে গার্ডদের ডেকে আনে। এতে কিয়োশির প্ল্যান সাকসেসফুল হয় আর নিক হয়ে যায় জেলখানার হিরো। সবাই তাকে সম্মান করে চলতে শুরু করে এবং সেই সাথে সিরামিক্সো গ্যাংয়ের সাপোর্ট পেয়ে যায়। তার আর জেলের কোনো রকম নিয়ম তোয়াক্কা করার প্রয়োজন হয় না। শুধু তাই নয়, নিকের শাস্তির পরিমাণ একদম কমে আসে। আর সিরামিক্সো গ্যাংয়ের ফুল সাপোর্ট পেয়ে নিক কিছুদিনের মধ্যেই জেল থেকে সম্পূর্ণ ছাড়া পেয়ে যায়। জেল থেকে আমরা এক নতুন নিককে বের হতে দেখতে পাই। নিককে নেওয়ার জন্য জেলের বাইরে আগে থেকে একটি গাড়ি অপেক্ষা করছিল। এই গাড়িটি সিরামিক্সো গ্যাং থেকে পাঠানো হয়েছে। নিককে নিয়ে গাড়ি সোজা চলে আসে সিরামিক্সো গ্যাংয়ের হেড অফিসে। এখানে গ্যাংয়ের সব পার্টনার উপস্থিত ছিল, আর কিয়োশিকে সাহায্য করার জন্য সকলে নিককে ধন্যবাদ জানায়। আমরা বুঝতে পারি যে কিয়োশি ছিল সিরামিক্সো টিমের অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য। এবার নিককে তার কাজ বুঝিয়ে দেওয়া হয়। তাকে এক আমেরিকান বিজনেসম্যানের সাথে একটি ডিল করতে হবে। নিককে কিছু টাকাও দেওয়া হয় হাত খরচের জন্য। এরপর সে শহরে ঘুরতে বের হয়ে যায়। এতদিন পর জেল থেকে বের হয়ে সে বাইরের হাওয়া গায়ে লাগাতে চাইছিল। ঘুরতে ঘুরতে নিক একটি ক্লাবের ভেতরে ঢুকে। এখানে তার চোখ আটকে যায় এক জাপানি তরুণীর দিকে। মেয়েটির আকর্ষণীয় ব্যক্তিত্ব নিকের মনে করা নাড়ছিল। সে ক্লাবে কিছুক্ষণ সময় কাটিয়ে মেয়েটিকে ভালো বকশিশ দিয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে কিয়োশি আর নিক একটি মেটাল ফ্যাক্টরিতে যায় ডিল করার জন্য। এই ফ্যাক্টরি অ্যান্থনি নামের একজন আমেরিকান বিজনেসম্যানের। নিক সিরামিক্সো গ্যাংয়ের লোক জেনেও অ্যান্থনি তাকে খুব একটা দাম দেয় না, উল্টো বাজে ব্যবহার করতে শুরু করে। সাথে এটাও বলে যে সিরামিক্সো গ্যাংয়ের কোনো শর্ত পালন করতে সে বাধ্য নয়। অ্যান্থনির কথা শুনে নিক বুঝতে পারে এই লোকের সাথে আর সোজা কথায় কাজ হবে না। সে একটা টাইপরাইটার মেশিন তুলে অ্যান্থনিকে মারতে শুরু করে। মার খেয়ে অ্যান্থনি চুপচাপ সিরামিক্সো গ্যাংয়ের সব শর্ত মেনে নেয়। নিকের কাছে কিয়োশি অনেক খুশি ছিল। এই খুশি সেলিব্রেট করার জন্য কিয়োশি পুরো টিম আর নিককে নিয়ে একটি ক্লাবে চলে আসে। ক্লাবে উপস্থিত সবাই সিরামিক্সো গ্যাংয়ের সদস্য ছিল। এতে পুরো ক্লাব হাসি আনন্দে ভরপুর ছিল। এমন সময় সেখানে সিসু নামক এক গ্যাং টিমের কয়েকজন সদস্য এসে উপস্থিত হয়। সিসু হলো সিরামিক্সো গ্যাংয়ের প্রতিপক্ষ। সিসু গ্যাংয়ের উপস্থিতিতে সেখানে আনন্দের মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। সিসু গ্যাংয়ের এক সদস্য নিককে খোঁচা মেরে কথা শোনাচ্ছিল। নিক মোটেও এসব হজম করার ছেলে নয়। সে একটি বিয়ারের বোতল তুলে ওই লোকের মাথায় বাড়ি মেরে বসে। এতে পুরো মহল গরম হয়ে যায়। কিন্তু দেখা যায় সিসু গ্যাংয়ের সদস্য কম, তাই এখানে বিষয়টা আরো বড় করলে শেষে তারা টিকতে পারবে না ভেবে নিক আর তার টিমকে শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে চলে যায়। নিকের এই উগ্রতা সিরামিক্সো গ্যাংয়ের অন্য সদস্য এবং কিয়োশির মন জিতে নিয়েছে। কিয়োশি নিককে থাকার জন্য একটি ফ্ল্যাট দেয়,
আর ইয়াজুকা নামের ক্ল্যানের সদস্য হওয়ার জন্য অফার দেয়। সিন শিফট হলে দেখা যায় কিয়োশি আর নিক এক ক্লাব মালিকের সাথে দেখা করতে গিয়েছে। এই ক্লাব মালিক সিরামিক্সু গ্যাংয়ের কোনো শর্ত মানছিল না, তাই নিক তার সেই রূপ দেখায় যেটা সে আমেরিকান বিজনেসম্যানকে দেখিয়েছিল। নিকের এই কাজে কিয়োশির সমর্থন আছে। তাদের এই সাহসিকতার জন্য দিনকে দিন সিরামিক্সু গ্যাংয়ের আধিপত্য চারিদিকে বেড়ে যাচ্ছিল। রাতের বেলায় কিয়োশি নিককে সিরামিক্সু গ্যাংয়ের সদস্যদের জন্য তৈরি নাইট ক্লাবে নিয়ে যায়। এখানে নিক আবারও সেই জাপানি মেয়েটাকে ফ্লোরে ডান্স করতে দেখে। হঠাৎ সে দেখে কিয়োশি সেই মেয়েটাকে ডান্স ফ্লোর থেকে টেনে নিয়ে যাচ্ছে। নিকও সেখানে এসে পৌঁছালে কিয়োশি মেয়েটার সাথে তার পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম লিনা, সে আসলে কিয়োশির ছোট বোন। কিয়োশি নিককে বলে সে যেন লিনাকে বাড়িতে পৌঁছে দেয়। তবে বাড়ির দরজায় পৌঁছে হঠাৎই যেন লিনার আচরণ বদলে যায়। সে নিকের সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। প্রথম দিকে নিকের কিছুটা আপত্তি থাকলেও মুহূর্ত কয়েক পরে সে লিনার সাথে তার বাড়ির ভেতরে চলে যায়। লিনা ঘুমিয়ে গেলে নিক তার পিঠে ইয়াজুকা ক্ল্যানের ট্যাটু দেখতে পায়। এই ট্যাটু সহজেই বলে দিচ্ছিল যে লিনার সাথে মাফিয়া জগতের সরাসরি যোগাযোগ রয়েছে। পরের দিন কিয়োশি নিককে আরো একটি নতুন কাজ দেয়। এবার একজন আমেরিকান সৈনিকের সাথে আর্মস ডিলিং করতে হবে, তবে একটি শর্ত আছে। এই ডিলের কথা সিরামিক্সু গ্যাংয়ের অন্য কোনো সদস্যকে জানানো যাবে না। কিয়োশির কথা মতো পরের দিন নিক ডিল করতে ঠিকানা মতো পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটা লাশ পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। নিক কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে শিশু গ্যাংয়ের কয়েকজন লোক চলে আসে। মূলত শিশু গ্যাংয়ের উদ্দেশ্য ছিল আর্মস ডিলিং এ হওয়া সব টাকা লুট করা। তবে নিক মোটেও বোকাশোকা নয়। সে কোনো বিপদ হতে পারে ভেবে আগেই $2 মিলিয়ন গাড়ির সিট কেটে তার মধ্যে লুকিয়ে রেখেছিল। ফলে শিশু গ্যাংয়ের লোকজন কোনো টাকা নিতে পারে না। ওরা চলেই যাচ্ছিল, তখন আবার শিশু গ্যাংয়ের একজন নিকের উপর রিভলভার তাক করে ওকে মাটিতে বসতে বাধ্য করে। নিক বুঝতে পারছিল এবার থেকে কিছু একটা করতে হবে, এছাড়া সে ভীষণ বিপদে পড়ে যাবে। সে মুহূর্তে রিভলভার নিজের হাতে নিয়ে ওদের গ্যাংয়ের দুজনকে শুট করে দেয়। বাকিরা নিকের উপর অ্যাটাক করতে লাগলে সে ওদের একজনকে জিম্মি করে সকলকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এই ঘটনাটা সিরামিক্সু গ্যাংয়ের লিডার জানতে পেরে যায়। তার মনে আতঙ্ক তৈরি হতে থাকে যে এই ঘটনার কারণে দুই পক্ষের গ্যাংদের মধ্যে অনেক বড় একটা গ্যাং যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে সেটা কোনো গ্যাংয়ের জন্যই সুফল বয়ে আনবে না। তিনি সকল সদস্যদের নিয়ে একটি মিটিং করেন। বোঝা যাচ্ছিল যে এই ঝামেলার মাঝে গ্যাংয়ের কোনো সদস্যই বেইমানি করে এই ঝামেলাটা বাঁধিয়ে দিয়েছিল, তাই সেই বেইমানকে খুঁজে বের করতে হবে। তবে নিকের করা কাজটার জন্য যেই দুই পক্ষের মধ্যে সেই উত্তেজনা চলছে সেটাকে বন্ধ করতে হবে। আর এই জন্যই নিকের একটা কাটা আঙুল শিশু গ্যাংকে পাঠানো হবে ক্ষমা প্রার্থিতার নিদর্শন হিসেবে, যেন ওই দুই পক্ষের মধ্যকার গ্যাং যুদ্ধের ঝুঁকি কিছুটা কমানো যায়। যেহেতু নিকের এই পরিস্থিতির জন্য কিয়োশি দায়ী, তাই সে নিকের সাথে শাস্তি ভাগ করে নিতে চায়। এরপর নিক এবং কিয়োশির একটি করে আঙুল কেটে লিডারের সামনে রেখে দেয়, যা শিশু গ্যাংকে উপহার হিসেবে পাঠানো হবে। পরে সিনে দেখা যায় গ্যাং লিডার আর নিক গাড়িতে করে কোথাও যাচ্ছে। এই সময় দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। গাড়ি একটি জঙ্গলের কাছে গিয়ে থামে। লিডার নিককে জঙ্গলের ভিতরে নিয়ে গেলে দেখা যায় সেখানে আগে থেকেই আরো অনেক সদস্য তাদের জন্য অপেক্ষা করছিল। আজকে নিককে সিরামিক্সু গ্যাংয়ের বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য লোক হিসেবে ঘোষণা করা হবে, যা নিকের জন্য সারপ্রাইজ ছিল। পূর্ববর্তী গ্যাং লিডারের তৈরি করা নিয়ম অনুযায়ী নিককে ভরসাযোগ্য সদস্য হিসেবে ঘোষণা করার পর রাতে পার্টির আয়োজন করা হয়। সেখানে সবাই অনেক আনন্দ উল্লাস করে। যেহেতু আজকে আনন্দের দিন ছিল, তাই নিক কিয়োশিকে তার আর লিনার সম্পর্কের কথা জানিয়ে দেয়। লিনা যেহেতু কিয়োশির বোন ছিল, তাই প্রথমে সে কিছুটা আপত্তি করলেও কিছুক্ষণ পর তা মেনে নেয়। কারণ কিয়োশি জানে যে নিক ভরসা করার মতোই একজন ব্যক্তি। নিক নিজেকে সকলের কাছে আরো গ্রহণযোগ্য করার জন্য পিঠে ইয়াজুকা ক্ল্যানের ট্যাটু আঁকায়। এই ট্যাটু গ্যাংয়ের বিশ্বাসযোগ্যতার প্রতীক ছিল। সময় যত ঘোরাচ্ছিল ততই গ্যাং টিমের মধ্যে নিকের আধিপত্য বাড়ছিল। একদিন নিক লিনাকে নিয়ে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে শিশু গ্যাংয়ের একজন সদস্য তাকে ফলো করছে। লিনা যেহেতু তার সাথে আছে, তাই লিনার সেফটি নিকের কাছে এখন প্রথম প্রায়োরিটি। এদিকে আবার শিশু গ্যাংয়ের কিছু সদস্য হঠাৎই সিরামিক্সু গ্যাংয়ের হেড অফিসে চলে আসে। এখানে দুই পক্ষের মধ্যে একটি মিটিং হয়। মূলত শিশু গ্যাংয়ের তরফ থেকে একটি ডিল নিয়ে আসা হয়েছে। এক লিডারের সাথে আরেক লিডারের ডিল হবে, কিন্তু শিশু গ্যাংয়ের পক্ষ থেকে অল্প বয়সী এক ছেলেকে পাঠানো হয়েছে, যা সিরামিক্সু গ্যাং লিডারের পছন্দ হয়নি। এরই মধ্যে সিরামিক্সু গ্যাংয়ের উরুচি নামের এক সদস্য লিডারকে ডিলটা অ্যাকসেপ্ট করে নিতে বলে, যা লিডারের রাগ আরো বাড়িয়ে দেয় আর সে ডিলটা ক্যান্সেল করে দেয়। সেদিন রাতের ঘটনা। আমরা দেখতে পাই উরুচি আর কিয়োশি একটা ক্লাবে বসে ড্রিঙ্কস করছে। লিডার যে উরুচির কথায় পাত্তা দিল না, তাতে সে বেশ রাগান্বিত। উরুচির মতে লিডার এখনো তাকে মূল্যায়ন করছে না। কিয়োশি তাকে শান্ত থাকার পরামর্শ দেয়, কিন্তু উরুচি তার কথা না শুনে ক্লাব থেকে বাইরে চলে আসে। বাইরে আগে থেকেই লিনা ছিল। এখানে জানা যায় যে লিনা উরুচির এক্স গার্লফ্রেন্ড। তবে উরুচি এখনো লিনাকে আগের মতোই ভালোবাসে। সে লিনাকে আবার রিলেশন কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। যেহেতু লিনা এখন নিকের সাথে জড়িয়ে গেছে,
সেহেতু সে ওরচিকে রিজেক্ট করে দেয়। কিন্তু এটা আবার ওরচির সহ্য হয় না। সে লিনার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু লিনা কোনো রকমে তার হাত থেকে পালিয়ে আসে। পরের দিন একটি রেসলিং ম্যাচ দেখতে গিয়ে সিরামিক্সু আর সিসু গ্যাংয়ের সামনাসামনি সাক্ষাৎ হয়। এবার সিরামিক্সু গ্যাং লিডারের সাথে সিসু গ্যাংয়ের লিডার কথা বলতে আসে। তবে এটা কোনো বিজনেস ডিল নয়, বরং সিরামিক্সু গ্যাং লিডারকে অবসরে যাওয়ার পরামর্শ দিতে এসেছে। সাথে সে সিরামিক্সু গ্যাংকে সিসু গ্যাংয়ের শাখা সদস্য হিসেবে নিতে চাইছে। স্বাভাবিকভাবেই সিসু গ্যাংয়ের এই প্রস্তাবে পুরো রেসলিং ক্লাব গরম হয়ে যায়, কেননা এই প্রস্তাবে সিরামিক্সু গ্যাংয়ের অস্তিত্ব সম্মান সব শেষ হয়ে যাবে, যা একদমই মেনে নেওয়ার মতো না। সিরামিক্সু লিডারও প্রস্তাবটা সরাসরি ক্যান্সেল করে দেয়। নিক সিসু গ্যাংয়ের লিডারকে এটা মনে করিয়ে দেয় যে সিরামিক্সু গ্যাংকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এই গ্যাংয়ে রয়েছে অনেক হিংস্র নেকড়েদের বসবাস। এই ঘটনার পর যখন নিক বাসায় যাচ্ছিল, তখন তার সাথে পৌলি নামের একজন আমেরিকান সৈনিকের দেখা হয়। চাকরি জীবনে পৌলি নিকের কলিগ ছিল। দুজনের কথাবার্তায় জানা যায় নিক যেই অপরাধের কারণে জেলে গিয়েছিল, সেই অপরাধের শাস্তি হিসেবে নিকের উপর কোর্ট মার্শাল ল জারি হতো। আসলে নিক সুইসাইডাল অ্যাটেম্পটে নিয়ে সেই শাস্তি থেকে নিজেকে বাঁচিয়েছে, যা কেউ জানত না। তবে পৌলি তা জেনে গেছে। এখন পৌলি যদি আমেরিকান হেডকোয়ার্টারে এই বিষয়ে কমপ্লেন করে, তাহলে নিকের উপর আবার ইনভেস্টিগেশন শুরু হবে, যা নিকের জন্য অনেক রিস্কি ছিল। নিক চাইছিল না তার উপর আবার কোনো ইনভেস্টিগেশন হোক, তাই তার কাছে পৌলিকে সরিয়ে দেওয়া জরুরি মনে হয়েছে। সে ভুলিয়ে ভালিয়ে পৌলিকে তার বাসা পর্যন্ত নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে সে পৌলিকে মেরে ফেলে। লাশ বাসাতেই লুকিয়ে রেখে সে চলে যায় লিনার সাথে দেখা করতে। সে লিনার মুখে আঘাত দেখে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হয়েছে এবং কে করেছে। কিন্তু অরুচি যেহেতু লিনার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই সে অরুচির নামটা নিককে বলতে চাইছে না। তবে নিককে একটা খুশির সংবাদ দেয় যে সে প্রেগন্যান্ট এবং নিক সেই বাচ্চার বাবা। তখন নিক কিছুটা সময় লিনার সাথে কাটাতে চাইছিল, কিন্তু লিনা জোর করে তাকে বাসায় পাঠিয়ে দেয়। লিনা কেন এমনটা করলো নিক বুঝতে পারছে না। আর লিনার প্রেগন্যান্সির কথা শুনে নিকের কাছে লিনার সেফটি আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যত যাই হয়ে যাক, লিনার উপর সে একটা ফুলের টোকাও লাগতে দেবে না। পরের সিনে দেখা যায় নিক কিয়োশির সাথে দেখা করতে এসেছে। সে কিয়োশিকে জানায় সে সিরামিক্সের হয়ে আর কোনো কাজ করবে না। লিনাকে নিয়ে সে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাবে। কিয়োশি ঠান্ডা মাথায় নিককে বসতে বলে আর তার সামনে দুটো তলোয়ার রেখে দেয়, একটা কিয়োশির নিজের জন্য আর একটা নিকের জন্য। কিয়োশি বলে সে ছোটবেলা থেকে লিনার সব দায়িত্ব একা হাতে সামলিয়েছে, আর তার ভরসা ছিল নিকও লিনাকে দেখে রাখতে পারবে। নিক একটি তলোয়ার তুলে নিয়ে কিয়োশিকে কথা দেয় যে সে সবসময় লিনাকে ভালো রাখবে। এরপর দুজনে মিলে পৌলির লাশটা দূরে এক জায়গায় মাটি চাপা দিয়ে দেয়, সাথে সকল প্রমাণ লোপাট করে দেয় যেন কেউ কোনো কিছু জানতে না পারে। এদিকে আমরা জানতে পারি যে সিরামিক্সু গ্যাংয়ের সদস্য ওরুচি হলো সেই বেইমান যে সব খবর সিসু গ্যাংয়ের কাছে পাচার করেছে। সেই সিসু গ্যাংয়ের সাথে মিলে সিরামিক্সু গ্যাংকে ভেতর থেকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করে। পরের দিনে সিরামিক্সু লিডার নিক আর কিয়োশিকে নিয়ে এক দর্জির দোকানে যায়। দর্জি মাপ নেওয়ার জন্য আলাদা করে লিডারকে অন্য একটি রুমে নিয়ে যায়। বেশ কিছুটা সময় কেটে গেলেও যখন লিডার রুম থেকে বের হচ্ছিল না, তখন নিকের মনে সন্দেহ জাগে। সে ওই রুমের ভিতরে যায়। সে দেখে একটি ছেলে লিডারকে মারার চেষ্টা করছে। নিক তৎক্ষণাৎ লিডারকে বাঁচায় আর কিয়োশিও ততক্ষণে চলে এসেছে। সে অ্যাটাক করা ছেলেটাকে শুট করে মেরে ফেলে। ওরা তাড়াহুড়ো করে জায়গাটা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওখানে সিসু গ্যাংয়ের আরো সদস্যরা আগে থেকেই লুকিয়েছিল। তারা এসে অ্যাটাক করলে নিক আর কিয়োশি দুজনে মিলে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এই লড়াইয়ের মাঝে কিয়োশির গায়ে গুলি লাগে আর কিয়োশি এখানেই মারা যায়। এই ঘটনার পর লিডার একটি জরুরি মিটিং ডাকে। সে সবাইকে জানায় যে তাদের মধ্যে একজন বেইমান আছে যে ওদের সাথে মিশে ওদের পেছনেই ছুরি মারছে, যে গ্যাংয়ের সব খবর সিসু গ্যাংয়ের কাছে সাপ্লাই করছে, যার ফলস্বরূপ লিডারের উপর অ্যাটাক এবং কিয়োশির মৃত্যু হয়েছে। লিডার বলে এই অ্যাটাকের মধ্য দিয়ে অলরেডি গ্যাং যুদ্ধ শুরু হয়ে গেছে, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে আর কোনোই ছাড় দেওয়া হবে না। এরপর নিক এসে লেনাকে কিয়োশির মৃত্যুর খবর জানালে সেই ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন থেকে লিডারের আদেশ মতো নিক সিসু গ্যাংয়ের মেইন গ্যাংগুলোকে খুঁজে খুঁজে মারতে শুরু করে। এই লড়াইয়ে সিসু গ্যাং কোণঠাসা হয়ে পড়েছিল। হঠাৎ একদিন সিসু গ্যাং থেকে একটি ছোট বাচ্চাকে দিয়ে লিডারের কাছে মেসেজ পাঠানো হয়। যেই মেসেজ পাওয়া মাত্র সিরামিক্সুর লিডার গ্যাং যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তার এই সিদ্ধান্ত গ্যাংয়ের জন্য হুমকি স্বরূপ, তবুও সে সবাইকে নিয়ে সিসু গ্যাংয়ের পাঠানো মেসেজের লোকেশন অনুযায়ী পৌঁছে যায়, যেখানে আগে থেকেই সিসু গ্যাংয়ের লিডার দলবল নিয়ে অপেক্ষা করছিল। সিসু গ্যাংয়ের সাথে ওরচিকে দেখে কারো বুঝতে বাকি থাকে না যে দলের মধ্যে বেইমানটা আসলে কে। তবুও লিডার ওরচিকে আরো একটা সুযোগ দেওয়ার কথা ভাবছিল, তাই ক্ষমাস্বরূপ লিডার তাকে জড়িয়ে ধরলে সে ছুরি বের করে সকলের সামনেই লিডারকে আঘাত করতে থাকে। সে বলতে থাকে সিরামিক্সু গ্যাংয়ের আর কোনো চিহ্ন রাখা হবে না। গ্যাংয়ের সদস্যরা লিডারকে বাঁচাতে আসতে লাগলে সিসু গ্যাংয়ের লোকেরা ওদেরকে গান পয়েন্টে নেয়। ওরচি নিকের সামনে একটি প্রস্তাব রাখে
সে বলে যদি নিক লিনাকে তার কাছে ফিরিয়ে দেয় তাহলে সে নিকের প্রাণ ভিক্ষা দেবে। নিক ওরুচির কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। ঠিক তখনই দূর থেকে একটা স্নাইপার নিকের পায়ে শুট করে দেয়। অপরদিকে সিসু গ্যাংয়ের দেওয়া ইনফরমেশনে পুলিশ সিরামিক্সু গ্যাংয়ের হেড অফিসে তল্লাশি চালায়। হেড অফিসে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে ফেলে। পরের সিনে দেখা যায় নিক সিসু গ্যাংয়ের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে পালিয়ে সে সরাসরি লিনার কাছে চলে এসেছে, যেন সে লিনাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখতে পারে। এরপর সে কিয়োশির দেওয়া তলোয়ার নিয়ে সিসু গ্যাংয়ের হেড অফিসে চলে আসে। সে সকলের সামনে বলে যে সে আত্মসমর্পণ করতে এসেছে। তবে নিকের মনে অন্য কিছু ছিল। সকলের সামনে ওরুচি নিকের হাত থেকে তলোয়ার নিয়ে তাকে আউটসাইডার বা বহিরাগত বলে তিরস্কার করতে থাকে, কারণ নিক আমেরিকান ছিল। তখন নিক এক ঝটকায় তলোয়ার দিয়ে ওরুচির গলা কেটে ফেলে। এই ঘটনা দেখে সিসু গ্যাংয়ের বাকি সদস্যরা নিকের উপর হামলা করতে লাগলে লিডার তাদের সবাইকে থামিয়ে দেয়। আর অবাক করা ব্যাপার হলো কিছু একটা ভেবে যেন লিডার সেখান থেকে নিককে চলে যেতে দেয়। ওরুচিকে খুন করেই নিক কিয়োশির খুনের প্রতিশোধ পূরণ করেছিল। সিনেমার শেষাংশে দেখা যায় নিক প্রতিশোধ পূরণ করে কিয়োশির দেওয়া ফ্ল্যাটে ফিরে এসেছে। এখানে আগে থেকে লিনা ছিল। নিক তাকে পুরো নিরাপত্তা দিয়ে রেখেছিল। লিনা যখন জানতে পারে যে নিক তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে তখন সে নিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই ঘটনার পর সিরামিক্সু গ্যাংয়ে নিকের দাপট আরো বেড়ে যায়। আর এখন সিরামিক্সু গ্যাংয়ের সদস্যরা নিককে তাদের নতুন লিডার হিসেবে মানতে শুরু করেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।